এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় তারাই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে। সেই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, গুনার কথা মনে করো, দেলটাকে ভাঙো, দুই চোখের পানি ছাড়া আমার মালিকের কাছে ডাকো, আল্লাহ আমার বড় মালিক, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, মালিক তুমি আমাকে জাহান্নামে ফালায়ো, দেখলে কিস্তি বাবা কিস্তি আপনার দেখলো, কারে দরিয়া কি আমার কিস্তি না গো বুঝালে গো। 3.5 নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পানি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান। যদি হালকা, যদি দুর্বল তত্ত্ব নিয়ে পানি জমাও, তখন দুই পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে, তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে। 3.5 নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজানের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে পানি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পানি জমাইলে আযরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা মাইরে বলবে, ওই থাবায় হালকা ইমান টেকবেও না, আর বুঝি আমার মাসুক মাওলাকেও পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাত তরিকা চলার নিয়াত করো, আল্লাহর নবী শরীয়ত অনুযায়ী চলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা কবরে যাওয়ার তৌফিক দান করে। এখন মন মেট্রো মাওলাকে ডাকো, তখন লাভ হইলে মাথাটার দিকে ঘুরাও, খেয়াল করো, আরে দিলের ভিতর থেকে সমস্ত গাইবকে ফালাও। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই।